বুফে প্যারাডাইস যে হলাম অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। তো কেন ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বুফে প্যারাডাইসের কি ভালো লাগলো আর কি ভালো লাগেনি সেগুলো আমি আজকে ব্লগের মধ্যে ডিসক্রাইব করব। সো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাতেমা আহমেদিয়া চলে এসেছি অ্যানাদার লং একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর সেমিস্টার ব্রেক চলছে, অলরেডি আমরা বুফেট হেভেনে বুক করে রেখেছিলাম, বাট যেদিন আমরা যাব সেদিনই বুকিং ক্যান্সেল হয়ে যায়। দেন হুট করে মাথায় আসলো যে প্যারাডাইসে যাওয়া যাক, ওটারও অনেক রিভিউ দেখেছি। সো বুকিং দিয়ে আমরা বের হয়ে গেলাম। আমি যাচ্ছিলাম আমার ফ্রেন্ডকে পিক আপ করতে, ওখান থেকে আমরা যাবো একসাথে। আর সেদিনই তুমুল বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পারছেন। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ধানমন্ডিতে বুফে প্যারাডাইসে। আমাদের যেতে যেতে প্রবাবলি 7:30টার বেশি বেজে গিয়েছিল, তাই ওখানে যথেষ্ট পরিমাণে মানুষের ভিড় হয়ে গিয়েছিল। যেহেতু আমরা বুকিং দিয়ে গিয়েছিলাম তো সেটা নিয়ে কোনো প্যারা নাই। বুফে অনেকগুলোই ছিল, এখানকার আমি বেশ কিছু রিভিউ দেখেছি। অ্যান্ড প্রথম ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার এই কারণ ছিল আমরা যে বিশেষ আইটেমগুলো দেখে এসেছিলাম, যেটা ট্রাই করার অনেক ইচ্ছে ছিল, সেগুলোই ছিল না। আর আইটেম যতটুকু বলা হয়েছে তার থেকে অনেক কমই ছিল। তারপর ভাবলাম যা আছে সেগুলো ট্রাই করে দেখি। আর আধা ঘন্টার মধ্যে দেখি অলমোস্ট খালি খালি, যদিও তারা রিফিল করে দিয়েছিল পরে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু সালাদ ছিল, দেন হচ্ছে বিফ জাস্ট একটাই আইটেম ছিল, মাটন কাচ্চি ছিল, এখানে 3 ধরনের স্যুপ ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড, ওই শেষ মাথায় ছিল আমাদের টেবিলটা। তো এখানে আমার ফ্রেন্ড কাচ্চি নিতে যাচ্ছিল, এন্ড কাচ্চিতে কোনো ধরনের মাংস ছিল না, মানে মাটন ছিল না, ইভেন দো আলো ছিল না, ও জাস্ট রাইস নিল। আমি এখানে ফার্স্টে নিয়েছিলাম চাউমিন। চাউমিনটা আমার অনেক ভালো লাগে, এন্ড চাউমিনের সাথে আমার এই চিলি চিকেনের যে কম্বিনেশনটা এটা আমার খুব পছন্দ, দ্যাটস এটা আমি আগে নিয়ে নিচ্ছিলাম। বেসিক্যালি আমি বুফে গেলে তেমন কাচ্চি বিরিয়ানি এগুলো খাই না, আর এখানে জাস্ট কাচ্চি ছিল, বিরিয়ানিও ছিল না, যদিও মেনুতে বিরিয়ানি কাচ্চি বোথ ছিল। আর এদিকে ছিল লাইভ বারবিকিউ, যেখানে তারা মাটন অ্যান্ড অক্টোপাসের বারবিকিউ দিবে বলেছিল, বাট এখানে জাস্ট মুরগি অ্যান্ড 2 ধরনের মাছের বারবিকিউ ছিল। তো আমি এখানে আরো নিচ্ছিলাম স্প্রিং রোল, তারপর এখানে ক্র্যাব নিয়ে নিচ্ছি, তার পাশে 2 ধরনের চিকেন কাবাব ছিল, একটা হচ্ছে হারিয়ালি কাবাব আর একটা হচ্ছে তন্দুরি কাবাব। তারা বরাবরের মতো অনেকবার রিফিল করেছে। অ্যান্ড মোস্ট অফ দ্য বুফেতে যে হয় যে ক্র্যাবটা একটু শুকনা শুকনা ড্রাই থাকে, যে জিনিসটা ওদের ক্র্যাবটা এরকম ছিল না। এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেক ধরনের সালাদ নিয়ে নিয়েছি, বিকজ সালাদ আমার অনেক পছন্দ, বেশ করে এই পাস্তা সালাডটা অনেক বেশি ভালো লাগে আমার, অ্যান্ড টেস্ট এটা ভালোই ছিল। চিলি চিকেনের টেস্টটাও অনেক বেশি ভালো ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে চিলি চিকেন। চাউমিনটাও অনেক বেশি মজার ছিল, ফ্লেভারটা খুবই সুন্দর ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে ক্র্যাবটা, বললামই তো ক্র্যাবটা অনেক বেশি জুসি ছিল, একদম ড্রাই ছিল না। সালাদ বরাবরের মতোই ভালো লেগেছে। তারপর নিয়ে নিয়েছিলাম স্যুপ। আমাদের এই সি ফুড স্যুপ নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল, অ্যান্ড মানে খাওয়ার পর আমার রিয়াকশন দেখতেই পাচ্ছেন, বিকজ কোনো ধরনের ফ্লেভার ছিল না। সি ফুড বলতে এটার মধ্যে জাস্ট প্রন ছিল। আমার কাছে মোমোসটা অনেক বেশি ভালো লেগেছে, ওদের ভিতরে চিকেনটা কম ছিল, তারপরও এটা টেস্টটা ভালোই ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে ফ্রাইড রাইস, অ্যান্ড তার সাথে মেবি আমি চিলি চিকেন আর একটু নিয়েছিলাম, আর একটা চিকেনের কি যেন একটা আইটেম ছিল সেটাও নিয়েছি। আর আমার এই ফ্রেন্ডটা হচ্ছে ডেজার্ট লাভার, সো ও বেশ কিছু ডেজার্ট নিয়ে আগেই ট্রাই করা শুরু করে দিয়েছে। ওই ভালো করেছে, আমি আগে ডেজার্ট ট্রাই করিনি, বিকজ লাস্টের দিক দিয়ে তারা কোনো ডেজার্ট রিফিল করেনি তেমন একটা। সো ওর থেকে বেশ কিছু ডেজার্ট ট্রাই করেছিলাম, ভালোই লেগেছে। আর এদিকে আমি দিশেহারা হয়ে ঘুরছিলাম যে কি নিব না। আমার সব থেকে ফেভারিট পাস্তা নিয়েছিলাম, অ্যান্ড বিলিভ মি এত বাজে পাস্তা আমার লাইফে কখনো খাইনি। কারণ মনে হচ্ছে দুধের মধ্যে জাস্ট সিদ্ধ করে পাস্তাটা আর লবণ চিনি দিয়ে দিচ্ছে, আর কোনো ফ্লেভারই নেই। পাস্তা এত বাজে ছিল। আর একটা সালাদ ছিল এটার মধ্যে সরিষা তেলের মানে একটা ফ্লেভার আসতেছিল। এর প্রন চিলি যেটা ছিল ওটা মজা ছিল। এই কথা বলতে আমরা যত না খেয়েছি, খাবার আমাদের দ্বারা অনেক বেশি নষ্ট হয়েছে, কারণ আমরা খেতেই পারছিলাম না, অল্প করে নিয়েছিলাম, বাট কোনোভাবেই সেটা খেতে পারছিলাম না, বিকজ আমাদের কাছে খুব বেশি একটা মজা লাগেনি। তারপরে যে কফি নিলাম, কফিটাও মোটামুটি ছিল, অনেক বেশি স্ট্রং ছিল। অ্যান্ড এই যে আমরা এখন বসে একটু গল্প গুজব করছিলাম, এখন অলমোস্ট 8:30 মতো বাজে। পর লাস্ট একবার আমরা কিছু হালকা পাতলা খেয়ে দেন আমাদের খাবার অফ, বিকজ আমরা কেউই এত বেশি খেতে পারি না। তো ফাইনালি এখানে আমি একটু মাটন অ্যান্ড রোল, তারপর রাইস নিয়ে নিয়েছি। এখানে 1 টুকরা মাত্র আমি বিফ নিয়েছি, আবারও স্প্রিং রোল নিয়েছি অ্যান্ড মোমোস নিয়েছি। এগুলোই ভালো লেগেছে, আর কিছুই ভালো লাগেনি আমার। আরো কি চিকেন আইটেম ছিল, যেমন চিকেন কোরমা অ্যান্ড অল, এগুলো নেইনি। এখানে আমরা গ্রিলও নিয়েছিলাম, তো এগুলো মোটামুটি ছিল, মোটামুটি ভালো লেগেছে। তারপরে যে দেখতেই পাচ্ছেন ডেজার্ট সেকশনে সব খালি, এইগুলাই পেয়েছি। অ্যান্ড এইগুলার মধ্যে মজা বলতে গেলে মোটামুটি ব্রাউনিটা একদমই মজা ছিল না, দেখতেই সুন্দর। ফালুদা ছিল সেটা পাইনি, সাবুদানা মোটামুটি ছিল। আর এটাতে কি ছিল, মানে এটা ফ্লেভারটা আজব ধরনের, কাস্টার্ডের মধ্যে কোনো ফ্লেভার নাই। আর এই কেকটা এত বেশি বাদে ছিল, লাইক কেকের মধ্যে মনে হচ্ছিল লবণ দিয়ে রাখছে।
আমার কাছে ডেজার্ট ভালো লাগেনি, বাট এই গোলাপ জামুনটা আমার অনেক ভালো লেগেছে ছোট ছোট, আর এই কেকটা আমার অনেক বেশি ভালো লেগেছে। নিউজ যেগুলো দেখছেন এগুলো কিছুই আমরা খেতে পারিনি শেষ পর্যন্ত, বাট এই কেকটা আমরা অনেক এনজয় করেছি, এটা অনেক মজা ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, এই শেষ ক্লিপ নিয়ে আমরা এখন বের হয়ে যাবো। আমার 10:30টারও বেশি বাজে, তো এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।